রাশিয়া কি বদলে দেবে ন্যাটোর ভবিষ্যৎ? ড্রোনের রাজত্ব শেষ, রাশিয়ার নতুন সুপার অস্ত্রে কাঁপছে বিশ্ব। আকাশে অদৃশ্য দেয়াল, ড্রোন ঢুকলেই একেবারে ধ্বংস। Ready, set, go. How can his kingdom last? সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের স্পেশাল নিউজ নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হয়েছি, কাজল হায়দার। আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা খবর সংযোগের সঙ্গে থাকবেন। শীতল যুদ্ধের পর থেকে ন্যাটো ছিল এক অপ্রতিরোধ্য শক্তি, এটা আমরা সবাই জানি। কিন্তু আজ অনেক বড় একটা প্রশ্নটা কি? রাশিয়া কি এমন পথে হাঁটছে যা বদলে দেবে ন্যাটোর ভবিষ্যৎ? ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়া আবারও দেখিয়েছে তারা ন্যাটোর চাপে ভেঙে পড়তে একেবারেই রাজি নয়। রাশিয়ার হাতে রয়েছে হাইপারসনিক মিসাইল, সাইবার ওয়ারফেয়ার ইউনিট এবং এনার্জি অস্ত্র, যা ইউরোপকে একেবারেই দুর্বল করে তুলছে। গোপনে রাশিয়া কাজ করছে এমন প্রযুক্তির উপর যা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, অর্থনীতি ও জ্বালানি বাজারেও ন্যাটোর ভবিষ্যৎকে একেবারে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিবে। রাশিয়ার গোপন অস্ত্র ড্রোন যুগের শেষের শুরু। দীর্ঘদিন ধরে যুদ্ধক্ষেত্রে মনুষ্যবিহীন যে যান ছিল সেটা ছিল ড্রোন। কিন্তু এবার রাশিয়া কি এমন কোন গোপন অস্ত্র, কোন গোপন প্রযুক্তি উন্মোচন করতে যাচ্ছে যা বদলে দেবে যুদ্ধের ভবিষ্যৎ? গত এক দশক ধরে ড্রোন আধুনিক যুদ্ধের এক অপরিহার্য হাতিয়ার হিসেবে কাজ করেছে, এটা আমরা সবাই দেখে আসছি। যেখানে মানুষ পৌঁছাতে পারেনি, মানুষ বলতে আমি যেখানে সেনা সদস্য পৌঁছাতে পারেনি, যেখানে জঙ্গি বিমান পৌঁছাতে পারেনি, সেখানে ড্রোন গিয়ে আঘাত হানে এবং বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আসতে আমরা ড্রোনকে দেখেছি। কিন্তু ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সংঘাতে, গোয়েন্দা নজরদারি, টার্গেট আক্রমণ ও সাইবার জ্যামিং, সব ক্ষেত্রে ড্রোনের দাপট ছিল এতদিন একচ্ছত্র। তবে ড্রোন প্রযুক্তির সাফল্যের পাশাপাশি দুর্বলতাও স্পষ্ট হয়ে উঠেছে। সহজে শনাক্ত করা যায় ড্রোনকে, জ্যামিংয়ের শিকার হয় এবং ইলেকট্রনিক কাউন্টার অ্যাটাকের মুখে একেবারেই ভেঙে পড়ে। এইসব ছিল ড্রোনের দুর্বলতা। মস্কোর সামরিক শিল্পে গুঞ্জন চলছে নতুন প্রজন্মের গোপন অস্ত্র নিয়ে। গোপন ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে আমরা এআই বলে থাকি, সেটার মাধ্যমে লেজার প্রযুক্তি ও ইলেকট্রোম্যাগনেট পালস, যেটাকে আমরা ইএমপি বলে থাকি, সেটা ব্যবহার করা হচ্ছে। বিশেষজ্ঞরা কি বলছে? সমর বিশেষজ্ঞদের মতে রাশিয়ার হাতে এমন সিস্টেম আছে যা শত্রুপক্ষের ড্রোনকে আকাশেই অকার্যকর করে দিতে পারে, এক প্রকার অদৃশ্য ডোম তৈরি করে। আপনার মনে আছে দর্শক আয়রন ডোমের কথা? সেটারই আদলে তৈরি করছে রাশিয়া এই ধরনের অদৃশ্য দেয়াল। এছাড়া হাইপারসনিক আকাশযান ও অদৃশ্য যুদ্ধ রোবট নিয়েও কাজ করছে রাশিয়া, যা ড্রোন নির্ভর যুদ্ধ কৌশলকে পুরোপুরি পাল্টে দিতে পারে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো ইতিমধ্যেই সতর্ক অবস্থানে চলে গেছে। তারা আশঙ্কা করছে যদি রাশিয়ার নতুন প্রযুক্তি কার্যকর হয়, তবে ড্রোন কেন্দ্রিক যুদ্ধনীতির উপর যে বিপুল বিনিয়োগ করা হয়েছে তার ভবিষ্যৎ অন্ধকারে একেবারেই ঢেকে যাবে। ফলে পশ্চিমা মহলে এখন জোর আলোচনা, ড্রোনের পরের যুগে টিকে থাকার কৌশল কি হবে, এই নিয়ে রাত দিন চুলচেরা বিশ্লেষণ করছে ন্যাটো এবং যুক্তরাষ্ট্র। কিন্তু এক্ষেত্রে রাশিয়া, পুতিনের যুদ্ধ কৌশল অনেকটা এগিয়ে যাচ্ছে। সামরিক বিশ্লেষকরা কি বলছেন? তারা বলছেন যুদ্ধক্ষেত্রে ড্রোন আর হয়তো একক রাজা থাকবে না। যুদ্ধের ভবিষ্যৎ হবে হাইব্রিড টেকনোলজি, যেখানে থাকবে ড্রোন কিন্তু তার সঙ্গে যুক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, লেজার প্রতিরক্ষা, রোবোটিক্স ও সাইবার আক্রমণের ব্যবস্থা, ঠিক যেমনটি আমরা সাইফাই মুভিতে দেখে থাকি। আপনার মনে আছে টার্মিনেটর 1, 2, 3 যে সিরিজটা, সেখানে আমি ড্রোনের ব্যবহার, ড্রোনের চেয়ে আধুনিক লেজার গাইডেড সব অস্ত্রের ব্যবহার, ভবিষ্যতের আমরা যে হলিউডের সিনেমাগুলো দেখি সেই আদলে রাশিয়া কিন্তু এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে যে দেশ প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকবে তারাই নিয়ন্ত্রণ করবে বিশ্ব রাজনীতি ও সামরিক ক্ষমতার ভারসাম্য। ড্রোনের যুগ কি তবে শেষ হতে চলেছে, নাকি রাশিয়া এই তথাকথিত গোপন প্রযুক্তি আরেকটি প্রচারণার খেলা?
সময় সেটা উত্তর দিবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যুদ্ধের ময়দানে প্রযুক্তির দৌড় এখন আরও ভয়ঙ্কর মোড় নিচ্ছে। সুপ্রিয় দর্শক, ন্যাটো, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ড্রোন, সামরিক বিশেষজ্ঞ, আধুনিক প্রযুক্তি, লেজার গাইডেড এআই, এই নিয়েই আজকে আমাদের আন্তর্জাতিক স্পেশাল নিউজটা। কেমন লেগেছে আপনাদের জানাবেন। এ ধরনের অত্যাধুনিক প্রযুক্তি এবং বিভিন্ন দেশে যে গোপন কার্যক্রম চলছে এ নিয়ে, তার উপর চোখ রেখেছে খবর সংযোগের আন্তর্জাতিক টিম। আশা করছি আপনারা ভবিষ্যতেও আমাদের এই অনুষ্ঠানটির সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের কন্টেন্টগুলো, আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন আর চোখ রাখবেন খবর সংযোগের উপর। ধন্যবাদ সবাইকে।